আবারও চলে এলাম বন্ধুরা আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো চাইনিজ নুডলস। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখানে একটা গরম পানি পাত্র বসিয়ে দিয়েছি, এটা ফুটতে দিয়েছি পানিটাকে গরম হতে। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম নুন। তো নুনটা এখানে একটু বেশি করেই দিতে হবে, কারণ চাউমিনের ভিতরে যাতে নুনগুলো যায়। তো এখানে নুনটা একটু বেশি দিয়েছি। আর দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। এরপর এখানে দিয়ে দিলাম 1 চামচ ভিনেগার। তো সবগুলোকে আমি ভালো করে ফুটিয়ে নেব প্রথমে। তো পানিটা বেশ ফুটে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 প্যাকেট চাউমিন। তো চাউমিনগুলোকে আমি এভাবে করে একটু নাড়াচাড়া করে নেব। তো আমি যেভাবে করে সেদ্ধ করছি এভাবে করে সেদ্ধ করবেন, তাহলে চাউমিনটা করার সময় কড়াতে লেগে যাবে না বা নরম হয়ে যাবে না। এভাবে করেই আপনারা তৈরি করে দেখবেন একবার। অনেক সময় একটার গায়ে আর একটা লেগে যায়। তো দেখুন এরকম কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাকে একটা তুলে দেখে নেব এটা কতটা সেদ্ধ হয়েছে। এই দেখুন ঠিক এরকম হবে। তো এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে একটা আমি ছিদ্রযুক্ত থালা নিয়েছি, এই থালাটা একটু তেল লাগিয়ে নিলাম। এর মধ্যে আমি চাউমিনটা ঢেলে নেব। তো দেখুন চাউমিনটা এর মধ্যে আমি ঢেলে নিয়েছি। আর এতে ঢালার কারণ হচ্ছে এটা পানিটা নিচে দিকে বেরিয়ে যাবে আর চাউমিনটা নিচে লেগে যাবে না। এই দেখুন লেগে যাচ্ছে না। তো এরপর এটাকে আমি 3-4 মিনিটের মতো ফ্যানের হাওয়াতে একটু ঠান্ডা করে নেব। এরপর আমি এখানে সবজি কেটে নিয়েছি। দেখুন গাজরগুলোকে ঠিক এরকমভাবে কেটে নিয়েছি আমি, যেভাবে আমরা আলু কাটি সেভাবে একটু পাতলা করে কেটে নিয়েছি। আর এইভাবে লঙ্কা কেটে নিয়েছি। আর পেঁয়াজগুলোকে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এইভাবে করে পেঁয়াজগুলোকে একটু ছড়িয়ে নেব। আর এখানে আমি নিয়েছি টমেটো কুচি। আপনারা এখানে চাইলে আরও সবজি দিতে পারেন আপনাদের পছন্দ মতো। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো এটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম সাদা তেল। যে কোনো কড়াইয়ে ভাজতে গেলে প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর তেল দিলে এতে লেগে যাওয়ার ভয়টা কম থাকে। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। এরপর আমি দিয়ে দিলাম গাজর কুচি। এরপর আমি এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আমার হাতের কাছে এই সবজিগুলো ছিল, আমি এগুলো দিয়েই তৈরি করছি। আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই দেবেন। আপনারা এখানে বাঁধাকপি, ফুলকপি, টমেটো, তারপর বিনস, মটরশুঁটি, ক্যাপসিকাম এগুলোও দিতে পারেন। তো সব সবজিগুলোকে আমি এভাবে করে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি প্রথমে সবজিতে নুনটা দিইনি, লাস্টে দেখে দিলাম, কারণ সবজিতে নুনটা প্রথমে দিলেই পানি ছেড়ে দেবে, একটু নরম নরম আরও বেশি হয়ে যাবে। এরপর আমি এখানে সসগুলোকে রেডি করে নেব। আমি এখানে দিয়েছি চিলি সস, সয়া সস আর টমেটো সস। সসগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে একটা চামচ দিয়ে এভাবে সবগুলোকে আমি ফেটিয়ে নেব। তো এইভাবে চামচ দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি সবজিটা দেখে নেব, হয়ে গেছে সবজিটা আমার। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম সসগুলো সব একসঙ্গে করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি চাউমিনগুলো দিয়ে দেব। দেখুন একটার গায়ে একটা লেগে যাচ্ছে না, কত সুন্দর ঝরঝরে হয়েছে, একেবারে রেস্টুরেন্টের মতোই হবে। এরপর আমি
এগুলোকে এরকমভাবে উল্টে পাল্টে সবজির সঙ্গে মিশিয়ে নেব। এগুলো যেহেতু লম্বা লম্বা আছে তার জন্যে আমি এখানে খুন্তি ব্যবহার করছি না। তো এটা করেই বেশ সুবিধা হবে। আপনারা এরকম যদি কারো বাড়িতে থাকে তো এটা করেই এভাবে করবেন, না হলে দুটো খুন্তি নেবেন বা দুটো চামচ নেবেন, দিয়ে দুদিকে এভাবে করে করবেন। এরপর আমি এখানে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ ম্যাজিক মশলা। ব্যাস, এখানে আমি আর কিছু দেব না। এরপর এগুলোকে আমি উল্টে পাল্টে এভাবে করে ভেজে নেব। আপনারা তো অনেকভাবে অনেক রকম করে চাউমিন বানান, এইভাবে করে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, আপনারা অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো দেখুন একেবারে রেস্টুরেন্টের মতোই দেখতে হয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ